আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 16 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 57 এবং 58 এর অনুশীলনী 3.3-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঘন আকার। একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করেও উৎপাদক নির্ণয় করা যায়। উদাহরণ 27, 8x³ + 36x² y + 54xy² + 27y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, তো দেখো 57 পৃষ্ঠায় 8x³ কে এবার কি লিখতে পারি 2x³ + 27y³ কে লিখতে পারি 3y³। তাহলে 2x যদি a হয় আর b যদি হয় 3y, তাহলে আমরা কি a + b হোল কিউবের সূত্র লিখতে পারি। a + b হোল কিউবের সূত্র কি হয় a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এটাকে যদি 3a² b আকারে বানাতে চাই কি লিখব 3 × 2x² × 3y। আর এটাকে যদি 3ab² আকারে বানাতে চাই তাহলে কি লিখব 3 × 2x × 3y²। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে পুরোটা a + b হোল কিউব, তার মানে 2x + 3y হোল কিউব। যেহেতু কিউব আছে কয়টা হবে তিনটা, 2x + 3y × 2x + 3y × 2x + 3y। দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে a³ + b³ সমান কি বলা যায় a + b × a² - a + b²। আবার a³ - b³ সমান কি বলা যায় a - b × a² + ab + b²। এই সূত্র দুটি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা যায়। উদাহরণ 28, উৎপাদকে বিশ্লেষণ করো। তো ক নম্বরে আছে কি 8a³ + 27b³। এটাকে কি লেখা যায় 2a হোল কিউব + 27b³ কে লেখা যায় 3b হোল কিউব। মানে a³ + b³ এর সূত্র, এই সূত্রটা যাবে এখন এই যে a + b × a² - ab + b²। তাহলে a + b মানে কত 2a + 3b × a² মানে হচ্ছে 2a হোল স্কয়ার মাইনাস ab মানে 2a × 3b + b² মানে হচ্ছে 3b হোল স্কয়ার। তাহলে কত পাচ্ছি আমরা 2a + 3b 4a² - 3 × 6 6ab + 9b²। ক নাম্বারটা শেষ। আসলে খ নাম্বারটা দেখি। খ নম্বরে আছে a পাওয়ার 6 - 64। তাহলে a পাওয়ার 6 কে লিখতে পারি a² হোল কিউব - 64 কে লিখতে পারি 4 হোল কিউব। তাহলে সূত্র যাবে কোনটা এখন এই সূত্র যাবে যে a - b × a² - ab + b²। ঠিক আছে, তাহলে a - b মানে কত এখানে a² - 4 a² মানে হচ্ছে a² হোল স্কয়ার প্লাস ab মানে হচ্ছে a² × 4 প্লাস b² মানে হচ্ছে 4 হোল স্কয়ার। তাহলে কত পাচ্ছি আমরা a² - 4 × a পাওয়ার 4 প্লাস 4a² প্লাস 16। কিন্তু a² - 4 সমান আবার কি বলা যায় a হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার। তার মানে এই যে a² - b² এর সূত্র, সরি এখানে কি হবে যে a² - b² এর সূত্র। ঠিক আছে, তাহলে a² - b² সমান আমরা কি বলতে পারি a + b ইনটু হচ্ছে বলা যায় a - b। তার মানে এখানে a + b মানে কত a + 2 আর a - b মানে কত a - 2। তাহলে a পাওয়ার 4 প্লাস 4a² প্লাস 16 এর বদলে আবার কি বলা যায় দুটোকের বদলে a² হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে 4a²। তার মানে a² প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 2 × a² × 4। a² প্লাস b² এর সূত্র আছে না একটা, সেই সূত্রটা লিখেছি। সূত্রটা কি ছিল a² প্লাস b² একটা সূত্র ছিল, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেটা এখানে ব্যবহার করেছি প্লাস 4a²। তাহলে a² প্লাস 4 মাইনাস 4a² কীভাবে, কারণ এখানে থাকে কত -8a² থাকে, তাহলে -8a² আর 4a² এর দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা -4a²। তাহলে a² প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার। এখানে আবার এই যে a² - b² সূত্র যাচ্ছে। ঠিক আছে, এই সূত্রটা তাহলে a + b × a - b, a + b মানে কত a² প্লাস 4 প্লাস 2a আর a - b মানে হচ্ছে a² প্লাস 4 মাইনাস 2a। সাজিয়ে লিখি a² প্লাস 2a প্লাস 4 × a² - 2a প্লাস 4। তাহলে এখন হচ্ছে আমাদের এই যে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা দুটো যোগ করে আমরা হচ্ছে এখানে লিখবো। তাহলে a পাওয়ার 6 - 64 কে কি লেখা যায় গুণাকারে লিখবার কি যোগ না a + 2 × a - 2, এই যে এখান থেকে লিখলাম আগে, তারপর হচ্ছে এটা লিখবো a² প্লাস 2a প্লাস 4 × a² - 2a প্লাস 4। এই অঙ্কটা বিকল্প নিয়মে করা যায়। a পাওয়ার 6 - 64 কে আমরা কি লিখতে পারি a³ হোল স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ার। তার মানে কি a² - b² এর সূত্র a + b × a - b a³ প্লাস 8 × a³ - 8। তাহলে a³ প্লাস 8 কে কি লেখা যায় a³ প্লাস 2 কিউব আর a³ - 8 কে লেখা যায় a³ - 2 কিউব। তাহলে এখানে আবার a³ প্লাস b³ আর a³ - b³ এর সূত্র যাবে a + 2 × a² - 2a প্লাস 4 a - 2 × a² + 2a প্লাস 4। সাজিয়ে লিখলাম a + 2 × a - 2 a² + 2a প্লাস 4 × a² - 2a প্লাস 4।
এবার যে আমরা উৎপাদক বিশ্লেষণ তিনটা কাজ করব, তিনটা কাজ আছে, ঠিক আছে। পাঠ্য বইয়ের 57 পৃষ্ঠার কাজ। ক নাম্বার 2x⁴ প্লাস 16x, 2x কমন গেলে কি থাকে x³ প্লাস 8 বা 2x ইন্টু x³ প্লাস 2³ তাহলে a³ প্লাস b³ এর সূত্র 2x ইন্টু x প্লাস 2 ইন্টু x² মাইনাস 2x প্লাস 4। খ নাম্বার 8 মাইনাস a³ প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³ তাহলে সমান কি লেখা যায় 8 মাইনাস যদি কমন নিই থাকে কি a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দুটোকে বদলে আমরা কি বলতে পারি, এটার বদলে বলা যায় হচ্ছে a মাইনাস b হোল কিউব। এখন আবার a³ মাইনাস b³ এর সূত্র তাহলে a মাইনাস b মানে 2 মাইনাস a মাইনাস b, তারপর কি ছিল a² প্লাস a প্লাস b স্কয়ার, তার মানে 2a² প্লাস 2 ইন্টু a মাইনাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কত পাচ্ছি আমরা 2 মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস প্লাস b 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস সূত্র যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a² মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 2 মাইনাস a প্লাস b 4 প্লাস a² প্লাস b স্কয়ার প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab, এটাই হচ্ছে অ্যান্সার। গ নাম্বার a প্লাস b হোল কিউব প্লাস a মাইনাস b হোল কিউব, তাহলে a³ প্লাস b³ এর সূত্র যাবে a প্লাস b মানে a প্লাস b প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কোন সূত্র যাচ্ছে আমি তোমাদের সূত্রটা লিখে দিই তাহলে বুঝতে পারবে। a³ প্লাস b³ সমান একটা সূত্র আছে না a প্লাস b ইন্টু কি a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখন যোগ করলে কত থাকে 2a কারণ b আর a b কাটা যায় ইন্টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পরে লিখেছি। এদের বলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2a ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার বদলে পরেরটার বদলে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে ব্র্যাকেট উঠিয়ে দিই মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার 2a ইন্টু কত থাকে a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এই 2ab কাটা যায় সমান থাকে কত 2a দুইটা a স্কয়ার থেকে একটা a স্কয়ার বিয়োগ করলে থাকে a স্কয়ার আর 2b স্কয়ার যোগ করলে থাকে 3b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পৃষ্ঠা 58 ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদকগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, যেমন a³ প্লাস 1/27 তাহলে a³ প্লাস 1/3³ লেখা যায়, মানে a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a প্লাস 1/3 ইন্টু a স্কয়ার মাইনাস a/3 প্লাস 1/9। আবার a³ প্লাস 1/27 কীভাবে করা যায় 1/27 যদি কমন নিয়ে কী থাকে 27a³ প্লাস 1, তার মানে 1/27 সমান 3a হোল কিউব প্লাস 1³ অর্থাৎ 1/27 ইন্টু কী লেখা যায় 3a প্লাস 1 ইন্টু 9a স্কয়ার মাইনাস 3a প্লাস 1। দ্বিতীয় সমাধানে চলক সংবলিত উৎপাদকগুলো সহগগুলো পূর্ণ সংখ্যা কিন্তু সমাধান দুইটি কিন্তু অভিন্ন। 1/27 3a প্লাস 1 ইন্টু 9a স্কয়ার মাইনাস 3a প্লাস 1কে আমরা আরও কী লিখতে পারি 1/3 ইন্টু 3a প্লাস 1 ইন্টু 1/9 ইন্টু 9a স্কয়ার মাইনাস 30a প্লাস 1। এই 1/27কে ভেঙে আমরা একবার লিখেছি 1/3 আবার লিখেছি 1/9, তাহলে কী পাচ্ছি আমরা a প্লাস 1/3 এই যে কারাকারি যাবে, ঠিক আছে, ইন্টু a স্কয়ার মাইনাস a/3 প্লাস 1/9, ঠিক আছে। এই দেখো 3 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে 3 দ্বারা কাটলে 1 3 দ্বারা কাটলে 3 তাহলে মাইনাস 1/3 থাকে আর উপরে আছে a তার মানে মাইনাস a/3, ডিটেলস আর দেখাচ্ছি না। তো উদাহরণ 29 দেখো x³ প্লাস 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে কী লিখতে পারি x³ প্লাস 3x স্কয়ার ইন্টু 2y প্লাস 3x ইন্টু 2y হোল স্কয়ার প্লাস 2y হোল কিউব। বেশি নিয়েছে কি এখানে ছিল 11xy স্কয়ার কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কত 12xy স্কয়ার, তার মানে একটা xy স্কয়ার বেশি নিয়েছি তাই মাইনাস করে দিলাম। এখানে ছিল 6y³ কিন্তু আমাদের হয়ে গেছে 8y³, দুইটা y³ বেশি হয়েছে তাই মাইনাস 2y³ করে দিলাম। তাহলে এতটুকুর বদলে আমরা কী লিখতে পারছি x প্লাস 2y হোল কিউব মাইনাস এখানে যদি y স্কয়ার কমন নিই এই দুটার মধ্যে কী থাকছে x প্লাস 2y, তাহলে x প্লাস 2y কমন নিলে কী পাচ্ছি আমরা x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে x প্লাস 2y এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাবে মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x প্লাস 2y প্লাস y x প্লাস 2y মাইনাস y সাজিয়ে এই যোগ করি x প্লাস 2y এখানে থাকবে কত x প্লাস 3y এখানে থাকবে x প্লাস y, সাজিয়ে লিখলাম x প্লাস y ইন্টু x প্লাস 2y ইন্টু x প্লাস 3y। তারপরে উৎপাদক বিশ্লেষণ করো, তিনটা কাজ আছে এই কাজ তিনটা সমাধান করব। পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠার কাজের সমাধান। ক নাম্বার হাফ x স্কয়ার প্লাস 7/6x প্লাস 1/3 তাহলে লসাগু যায় কত এখানে 6 থাকে কত 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2, তাহলে 1/6 যদি কমন নেই থাকবে কত 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2 7xকে ভেঙে লিখলাম মিডল টার্ম করলাম আর কি। মিডল টার্মে কীভাবে করলাম 6x প্লাস x মানে 6 আর 1 গুণ করলে তো 6ই হবে, আবার 3 আর 2 গুণ করলে কিন্তু 6ই হয়, আবার 6টা x এর সাথে একটা x যোগ করলে 7x হয়।
তাহলে 1/6 প্রথম দুইটার মধ্যে কমন যায় কত 3x থাকে x+2, পরের দুইটার মধ্যে কমন যায় হচ্ছে 1 থাকে x+2। কমনটা আগে লিখব 1/6 × x+2 × 3x+1, এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার a³ + 1/8, তাহলে a³ প্লাস কি লেখা যায় 1/2 হোল কিউব। তাহলে এখন আবার a³ + b³ এর সূত্র যাবে a + b × a² - ab + b²। তাহলে a + b মানে কত a + 1/2 × a² - ab + হচ্ছে b²। তাহলে কত পাচ্ছি আমরা a + হাফ × a² - a/2 + 1/4। গ নাম্বার 16x² - 25y² - 8xz + 10yz। তাহলে আমরা কী লিখতে পারি 4x² - 5y² - 2z যদি কমন নিই থাকবে কত 4x - 5y। তাহলে এখানে সূত্র যাবে a² - b² এর সূত্র 4x + 5y × 4x - 5y - 2z কমন 4x - 5y, ঠিক আছে, সমান 4x - 5y কমনটা লিখলাম, বাকিটা একসাথে লিখি 4x + 5y - 2z। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 58 পৃষ্ঠা অনুশীলনী 3.3 এর সমাধানগুলো তোমাদের করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.3 এর 57 পৃষ্ঠা এবং 58 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।